হ্যালো এভরিওয়ান, আমি আশা। আশাস ব্লগে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের বেশ ভালোই লাগবে। আজকে আমি বানিয়েছিলাম খিচুড়ি আর আলুর দম। এখন যা ওয়েদার, এই বৃষ্টির দিনে প্রায় প্রত্যেকের বাড়িতেই খিচুড়ি হচ্ছে। তো ভাবলাম আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি কি করে বানাই। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে আমি একটা মিক্সারের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রাঁধুনি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে আমি চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মুগ ডাল, মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। আর এদিকে আলুগুলো কেটে রেখেছিলাম আলুর দমের জন্য। তো সবজি আমি এখানে দিয়েছিলাম হচ্ছে বিনস, গাজর আর আলু। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। তো এদিকে আমার গরম জলটাও হয়ে গেছিলো বলে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দুটো আমি দিয়ে দিলাম। আর এদিকে সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এদিকে মশলা কষানো আমার হয়ে গেছে। তো দেখি এদিকে তারপর চাল আর ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। তো কষিয়ে রাখা মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এইদিকে একটা হাতার মধ্যে সামান্য পরিমাণে ঘি, শুকনো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে হালকা করে গরম করে নিয়েছিলাম। নিয়ে এটাই আমি খিচুড়ির ওপর থেকে ভালো করে দিয়ে দেবো। এটা না একটা আলাদা ফ্লেভার আসে দেওয়ার পরে। তো দেখো এদিকে আমার খিচুড়ি পুরো রেডি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আলুর দমের রেসিপি। আলুর দম বানানোর জন্য এখানে আমি একটা মিক্সারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্ত দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সারের মধ্যে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে একটা বাটির মধ্যে টক দই, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেব। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তো এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছিলাম। তো এদিকে দেখো আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। ফাটিয়ে নিয়ে তারপরে আমি এদিকে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। এটা হচ্ছে জাস্ট কালার হওয়ার জন্য। তো দেখো ভালো করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এখানে হচ্ছে মিক্সড করে নিলাম। তো এদিকে এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে এদিকে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর এটা আমি হচ্ছে ফুড কালার দিয়ে একটু মাখিয়ে রেখেছি। তোমরা চাইলে হলুদ লবণ দিয়েও মাখিয়ে রাখতে পারো। তো আলুর দম করতে গেলে আলু আমি খুব একটা বেশি ভাজি না, হালকা করে ভেজেছি, দেখতেই পাচ্ছ। তো আলুগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। আর এদিকে ফোড়নে দিয়েছিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে। দিয়ে হালকা করে ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে তার মধ্যে দিলাম হচ্ছে পেস্ট করে রাখা, যেটা দইয়ের পেস্ট করে রেখেছিলাম সেইটা। আর তারপর থেকে দিয়েছিলাম পোস্ত, কাজু বাদাম দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে। তো তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিলাম। তো মশলাটা কষে এসেছিলো বলে আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে তার উপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে আমি সামান্য পরিমাণ গরম মশলা। তো এদিকে দেখো আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য পরিমাণে একটু জল দেবো, কারণ জল বেশি দেবো না যেহেতু আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে। তো এই দেখো এখানে আমার আলুর দম রেডি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।